হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রিবেলা মেহমান রাখলেন আবু যর গিফারি রে। রাত্রিবেলা আবু যর গিফারি মেহমান হয়ে সকালবেলা আবার খানায় কাবার মধ্যে চলে আসছে। আবার চতুর্পাশে গুড়গুড় গুড়গুড় করে সকাল বিকাল সন্ধ্যা কইরা কইরা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে তালাশ করে। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর তালাশ কইরা করে এখনো সন্ধান পায় নাই। দ্বিতীয় দিন আবার চলে গেছে, আবার এখনো পর্যন্ত মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর কোনো খোঁজ পাওয়া যায় না। আবার যখন রাত্র হয়ে গেছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির দিকে যাবেন, তাকে দেখে ওই মানুষটা এখন এখানে বসা। ও মুসাফির ভাই চলো না, আজকে আমার সাথে তুমি মেহমান হবা নিয়ে গেছে। রাত্রিবেলা আজকেও তার ভরণ পোষণ দিয়েছেন, সকালবেলা আবার যার যার গুটিতে চলে আসছে। তৃতীয় দিনও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন এই লোকটা এখানে দাঁড়ানো। তৃতীয় দিন আবার বাড়িতে নিয়ে এবার রাত্রিবেলা যখন খাওয়ার জন্য বসছে তখন জিজ্ঞাসা করে, বন্ধু মান আনতা, আপনি কে, কোন জায়গা থেকে আসলেন? আপনারা আজকে 3 দিন এখানে দেখতেছি, মুসাফির মানুষ, এজন্য কিছু আপনারা জিজ্ঞাসা করি না, আজকে বলেন আপনি কে? হযরত আবু যর গিফারি বলে, আলী এক শর্তে বলতে পারি, আপনি আমারে ওয়াদা দিতে হবে, আমি যার পরিচয় আপনার কাছ থেকে জানতে চাই ওই লোকটার ব্যাপারে আপনি আমারে সঠিক তথ্য দিয়া সহযোগিতা করবেন, ভুলভাল কোনো তথ্য দিবেন না। হযরত আলী বলেন, হ্যাঁ ঠিক আছে চলো, কোনো সমস্যা নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলার পর আবু যর গিফারি বলে, আলী রে, আমি দীর্ঘদিন থেকে একজন মানুষের সন্ধানে আসি, তোমাদের এখানে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ নামে একজন লোক আসছে, মানুষগুলোর কালেমার দাওয়াত দেয়, মানুষগুলো নিজেদের বাপ দাদার ধর্ম থেকে ফিরায়া ইসলাম ধর্ম দীক্ষিত করায়া মালিকের সাথে সম্পর্ক করিয়া জান্নাতের মধ্যে নিতে চায়। আলী, আমি ওই লোকটার সন্ধান করার জন্য আজকে 2-3 দিন ঘুরি ঘুরি, এখনো সন্ধান পাই নাই। হযরত আলী বলে, ঠিক আছে, আগামীকাল সকালবেলা আমি তোমার তার সন্ধান দিয়া দিব। তবে হ্যাঁ, এখনো শত্রুপক্ষ থেকে আমরা নিরাপদ নই। কেউ যদি জানে তুমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর কাছে আসো ইসলাম গ্রহণ করার জন্য, তোমাকেও মারবে, আর যদি শুনে আমি রাহবরি করতেছি আমাকেও মারবে। সকালবেলা যখন আমি যাব তুমি আমার পিছনে পিছনে যাইবা, আমি যদি সামনে দেখি আবু জেহেল উতবা কোন শত্রু পড়ছে, তখন আমি আস্তে করে পেশাব করার জন্য বসে যাব, তুমি কিন্তু বসিও না, তুমি সামনেই হাঁটতে থাকবা। ওই লোকটা দেখলে যেন বুঝে তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই, ওই লোকটা দেখলেই যেন বুঝে আমিও তোমার চিনি না, তুমিও আমার চিনো না, তুমি সামনে হাঁটতে থাকবা। এরপরে শত্রু চলে যাওয়ার পরে আমিও তোমার পিছনে পিছনে যায় তোমার সামনে উঠে যাব। একবার এমন কোন আচরণ করবে না যে আচরণের কারণে তুমি আমার চিনো আমি তোমার চিনি এটা প্রকাশ পায়। ঠিক আছে চলো। যাইতে 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 এভাবে পরদিন সকালবেলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে গেছেন আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। আলী দেখা দিছে হুয়া মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ রাসূলুম মিন ইনদিল্লাহ খাতামুন নবিয়্যিন ওয়া সাইয়্যিদুল মুরসালিন। পরিচয়টা দিয়া দিছে আবু যর গিফারি। তাকায়া তাকায়া চোখের পানি বালায় আবু যর গিফারি তাকায়া দেখে এমন চেহারা জীবনে আমি আর দেখি নাই, এমন সুন্দর চেহারাওয়ালা মানুষ আর জীবনে দেখি নাই। আম্মা জান আয়েশা বলেন, লানা শামসুন ওয়ালিল আফাকে শামসুন ওয়া শামসুন খায়রুম মিন শামসিস সামাই ওয়া শামসুন নাসি তাদনু বাদা ফাজরিন ওয়া শামসি তাদনু বাদাল ইশাই ওয়া শামসি তাদনু বাদাল ইশাই। নেগি দো জাহান মে মিসালে মুহাম্মদ, নেগি দো জাহান মে মিসালে মুহাম্মদ জামালে খুদা। লক্ষ্মীপুর জেলা রামগতি থানার অন্তর্গত গুচ্ছগ্রাম বাজার সংলগ্ন গুচ্ছগ্রাম নুরানি ও হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজ 21তম বার্ষিক ওয়াজ মাহফিলের অত্যন্ত শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, ওয়ারাসাতুল আম্বিয়া মাথার মুকুট হযরত উলামায়ে কেরাম, তলাবে ইলজাম, মুরব্বিয়ান আওয়াম, মাইকের আওয়াজ শ্রবণরতা পর্দানিশী মা ও বোনেরা, মঞ্চের সামনে উপবিষ্ট কলিজার টুকরা নওজোয়ান যুবক ভাইরা, মহান আল্লাহ জাল্লা শানুহুর দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে রব্বুল ইজ্জত দয়ার মায়া করে দুনিয়ার হাজারো ঝামেলা থেকে মুক্ত করে আমাকে আপনাকে কোরআন ও হাদিসের নিসবতে
ইখলাস ও রূহানিয়তের সাথে দু চারটি কথা আলোচনা করার আর শোনার তৌফিক দান করেছেন। এজন্য সে মনিবের দরবারে কালিমাতু শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, সময় কম, এজন্য ভূমিকা ছাড়াই আমি সরাসরি আলোচনায় ঢুকছি। আমি আপনাদের সামনে কোরআনে কারীমের সাউন্ড অ্যাকুরেট করেন। কোরআনে কারীমের ৬ষ্ঠ পারার সূরা নিসা ১৭৪ এবং ৭৫ নম্বর আয়াতে কারীমা তেলাওয়াত করেছি। আল্লাহ চাহে তো দুটি আয়াতের আলোকে দু চারটি কথা বলবো, মা তাওফীক ইল্লা বিল্লাহ। আয়াতের শুরুতে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাসু, হে মানুষেরা। মানুষ বলতে আল্লাহ এখানে হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান, নাসারা সকলকে বলছেন। আল্লাহ শুধু মুসলমানদেরকে বলেন নাই, ইহুদি, বৌদ্ধ, খ্রিস্টান, নাসারা যত ধর্ম বর্ণের লোক আছে সমস্ত মানুষদেরকে আল্লাহ বলছেন, যেভাবে আছে সেভাবে থাকুক বাস। সমস্ত মানুষদেরকে আল্লাহ বলছেন, হে মানুষেরা। মানুষ বলতে যত ধর্মের মানুষ আছে সমস্ত মানুষ। কদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম, যখন তোমাদের কাছে তোমাদের রবের পক্ষ থেকে অকাট্য প্রমাণ এসেছে, অকাট্য প্রমাণ এসেছে, স্পষ্ট প্রমাণ এসেছে। এই প্রমাণ কি আমরা ইনশাআল্লাহ ব্যাখ্যা সামনে বলবো। ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা, এবং আল্লাহ তোমাদের কাছে স্পষ্ট নূর পাঠিয়েছেন। এখানে দুইটা শব্দ আল্লাহ উল্লেখ করেছেন, একটা হলো বুরহান আর একটা হলো নূর। আল্লাহ বুরহান দিয়েছেন এবং নূর দিয়েছেন মানুষ তোমাদেরকে। এটা তোমাদের হেদায়েতের জন্য, তোমাদের পথ প্রদর্শনের জন্য, তোমাদের ইহকাল পরকাল সাজানোর জন্য। দুনিয়ার এই জীবনটা তোমাদেরকে আল্লাহর সাথে সম্পর্ক করে পরকালের জীবনটা তোমাদের জান্নাতে নেওয়ার জন্য। দুনিয়ার এই জীবনটা আল্লাহর পথ দেখিয়ে জান্নাতের পথটা তোমাদেরকে দেখিয়ে দেওয়ার জন্য। দুনিয়ার এই জীবনটা তোমাদেরকে হারাম থেকে বাঁচায়া হালালের রাস্তায় নেওয়ার জন্য। দুনিয়ার এই সমাজটা তোমাদেরকে অপসংস্কৃতি থেকে বাঁচায়া তোমাদেরকে ইসলামী সংস্কৃতির দিকে নেওয়ার জন্য। দুনিয়ার এই তোমার ৩.৫ হাত বডিটা দুনিয়ার সব রকমের রং তামাশা থেকে বাঁচায়া তোমার এই ৩.৫ হাত বডিটাকে ইসলামের বডি কিভাবে বানা যায়, ইসলামের বডি বানায়া জান্নাতের বডিতে কিভাবে রূপান্তরিত করা যায়। এজন্য এই আয়াতের মধ্যে আল্লাহ বলেন, বুরহান এবং নূর এই দুইটা জিনিস আমি আল্লাহ তোমাদেরকে দিয়েছি। বুরহান কি, নূর কি? আয়াতের ব্যাখ্যায় তাফসীরে নূরুল কোরআনের মধ্যে লেখে আল্লামা খুতুবাতে জুলফিকারের মধ্যে আল্লামা জুলফিকার নকশবন্দি বড় চমৎকার লিখেছেন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম, ও মানুষেরা তোমাদের কাছে যখন আল্লাহর পক্ষ থেকে স্পষ্ট বুরহান এসেছে। আল্লাহু আকবার। বুরহান কি? বলে আই মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আই খাতামান নবিয়্যিন ওয়া খাতামুল আম্বিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ এই আয়াতের মধ্যে বুরহান দ্বারা আল্লাহ ইঙ্গিত করেছেন। ওরে গুচ্ছগ্রাম নওজোয়ান মুসলমান ভাই, আল্লাহ এই বুরহান আমার আর আপনার জন্য রবের একটা নিদর্শন, রবের একটা পথ প্রদর্শককারী হিসাবে আল্লাহ এই দুনিয়ার জমিনে আমাদের জন্য পাঠাইছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। নবীজি দুনিয়ার জমিনে আসার পরে গ্রামে গঞ্জে রাস্তায় রাস্তায় যায় মানুষগুলোকে কালিমার দাওয়াত দেয়। ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। মানুষরা বড় আল্লাহ এক, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তোমরা সফল হয়ে যাইবা। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে ব্যক্তি বলবা আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কলবের মধ্যে যদি ঈমানটা ফিটিং করে নিতে পারো, আল্লাহ তোমাদেরকে জান্নাতের মেহমান বানায় দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। পৃথিবীর এই জমিনে আমি প্রায় জায়গায় একটা কথা বলি,
দুনিয়ার মানুষ যখন কোনো জামা কাপড় কিনতে যায় তখন সে ব্র্যান্ডের জিনিস খোঁজে। ঘড়ি কিনতে গেলে এটা রাডো ব্র্যান্ডের কিনা, এটা ক্যাসিও ব্র্যান্ডের কিনা, এটা সিকো 5 কিনা, সেই ব্র্যান্ডের মাল খোঁজে। চশমা কিনতে গেলে এটা ইটালিয়ান মেটাল কিনা, এটা আমেরিকান মেটাল কিনা, ব্র্যান্ডের মাল খোঁজে। এরপরে আংটি কিনতে গেলে স্বর্ণ কত গোল্ডের, 21 ক্যারেট না 22 ক্যারেটের, এটা ব্র্যান্ডের মাল খোঁজে। জামা সিলাইতে গেলে এটা জাপানি টরে কিনা সে খুঁজে। জুতা কিনতে গেলে এটা বাটা কোম্পানি কিনা এটা সে খুঁজে। দুনিয়ার এই জমিনে যেখানে যায় সে একটা ব্র্যান্ডের জিনিস খোঁজে। 3.5 হাত বডিটাকে ব্র্যান্ডের জামা কাপড়, জুতা, পাঞ্জাবি, শু দিয়া, গড়ি দিয়া, চশমা দিয়া সাজায়। এবার সে রাস্তা দিয়ে হাঁটতে গেলে তার শরীরে একটা ভাব আসে, কেমন একটা ভাব নিয়ে হাঁটে। কারণ তার ঘড়িটা দামি, কারণ তার জুতাটা দামি, কারণ তার চশমাটা দামি। একবার সে খোলে আবার সে লাগায়, একবার খোলে একবার লাগায়। মানুষগুলোরে বুঝায় আমার চশমাটা বড় দামি। এরে নওজোয়ান যুবক, আল্লাহ বলে বান্দা দুনিয়ার এই জীবনটা সাজানোর জন্য সব কিছু ব্র্যান্ডের তুমি তালাশ করে করে নিলা, অথচ তোমার জান্নাত সাজানোর জন্য আমি আল্লাহ তোমাদেরকে সব কিছু ব্র্যান্ডের দিয়া দিলাম। এরপরও তুমি ব্র্যান্ডের জিনিসগুলা নিয়েও তুমি আমার জান্নাতটা সাজাইলা না। বলে কি দিলাম ব্র্যান্ডের? পৃথিবীর এই জমিনে 1 লক্ষ অথবা 1.5 লক্ষ আম্বিয়া আল্লাহ দুনিয়ার জমিনে পাঠাইলেন। নবীগণের মধ্যে ব্র্যান্ডের নবী, শ্রেষ্ঠ নবী, সেরা নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই নবী আল্লাহ আমাদেরকে দিলেন। কিতাবের মধ্যে 104টা কিতাব বা সহিফা আল্লাহ নাজিল করলেন। এইগুলোর মধ্যে শ্রেষ্ঠ কিতাব, ব্র্যান্ডের কিতাব হলো এই কোরআনে কারীম, এটাও আল্লাহ আমাদেরকে দিলেন। এরপরে ধর্মের মধ্যে হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, খ্রিস্টান ধর্ম, যত ধর্ম আছে সবগুলো ধর্মের মধ্যে মুসলিম ধর্ম হলো ব্র্যান্ডের ধর্ম। এমন ব্র্যান্ডের ধর্মটাও আল্লাহ আমাদেরকে দিলেন। এরপরে উম্মতের মধ্যে বনি ইসরাইল, আহলে কিতাব, ঈসা ধর্মের মানুষ, খ্রিস্টান ধর্মের মানুষ, কত ধর্মের উম্মত আছে বান্দা। এই উম্মতের মধ্যে উম্মতে মুহাম্মাদিয়া হলো ব্র্যান্ডের উম্মত, শ্রেষ্ঠ উম্মত। ওরে নওজোয়ান যুবক, আল্লাহ বলে বান্দা তোর ইসলামী তোর কিতাবটাও দিলাম ব্র্যান্ডের, বান্দা তোর নবীটাও দিলাম ব্র্যান্ডের, বান্দা তোর ধর্মটাও দিলাম ব্র্যান্ডের, এরপরে তোর উম্মতটাও বানাইলাম ব্র্যান্ডের। এই সবগুলো ব্র্যান্ডের জিনিস দিয়া আমি আল্লাহ তোর ঈমানটারে ব্র্যান্ডের বানাইতে চাই। আওয়াজ দিয়া কন্যা সুবহানাল্লাহ। এরপরে রব্বে কারীম বলে বান্দা এই ব্র্যান্ডের সবগুলো জিনিস দিয়া তোমার কলবটারে যদি নূরানি বানাইতে পারো, তোমার কলবটারে যদি ব্র্যান্ডের ঈমানে পরিণত করতে পারো, দুনিয়ার এই জমিন থেকে যাওয়ার পর সমস্ত ব্র্যান্ডের জায়গা একটা জায়গা জান্নাতের মধ্যে আমি আল্লাহ তোমারে ঢুকাইয়া দিব। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। এজন্য মালিকের সাথে সম্পর্ক করা দরকার আছে না নাই? मैं आशिक मौला हो मेरा इश्क निराला, मैं आशिक मौला हो मेरा इश्क निराला, बजुमला जहां जिसकी तजल्ली से उजाला, बजुमला जहां जिसकी तजल्ली से उजाला, अल्हम्दुलिमन क़द्दर खैरन व क़बाला, वश्शुक्र लिमन सव्वर हुस्नन व जमाला, ला जिद्द वला निद्द वला हद्द लिमौला, अल्लाह कमा काना ওয়ালাম ইয়ালকা জাওয়ালা। এজন্য দুনিয়ার তোমার এই কলবটা, তোমার এই ঈমানটা একজনের রং দিয়া সাজাইবা। আওয়াজ দিয়া কোন তিনি কে? ওই মালিক এখনো আছে না নাই? আমাদেরকে ডাকে কি ডাকে না? কাদেরকে ডাকে? একটু মালিককে হাতটা তুলে দেখাও। নারে তাকবীর, নারে তাকবীর। কোরআন সুন্নাহর আলো। ঘরে ঘরে বহুত জ্বালাইছেন, আল্লাহ রাস্তায় আর ঘরে জ্বালায়েন না, এবার একটু সংসদে জ্বালান। কোরআন সুন্নাহর আলো, সংসদে জ্বালো। কোরআন সুন্নাহ যেখানে, আলেম উলামা যেখানে, মাদ্রাসা মসজিদ যেখানে, চাঁদাবাজি যেখানে, মাশাআল্লাহ হুঁশ আছে তো দেখি। আমি তো মনে করছি এটাও কেয়া বলাইনি যে আমরা আছি সেখানে। আল্লাহ কবুল করেন, জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। সম্মানিত হাজিরিন, আসেন সামনে যাই।
আল্লাহ বলছেন বান্দা আসো আমি তোমাদের জন্য একটা বুরহান দিয়েছি ওই বুরহান হলো নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ কেমন বুরহান নবীজি কেমন বুরহান ফাজাইল কিতাবের মধ্যে লেখে বলে হযরত আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শুনেছেন নবীজি কালেমার দাওয়াত দেয় যখন শুনেছেন নবীজি ইসলামের দাওয়াত দেয় যখন শুনেছেন নবীজি মানুষগুলোকে জান্নাতের সুসংবাদ দেয় তখন ওই নবীকে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে কুরাইশ বংশের মুহাম্মদকে আমিনার সন্তান আমিনার দুলালকে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আব্দুল্লাহর দুলালকে এটা যাচাই বাছাই করার জন্য আবু যর গফারি তার ভাইকে পাঠাইছে যাও মক্কায় যাও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ নামে এক লোকের আবির্ভাব হয়েছে মানুষগুলোকে 360 মূর্তি থেকে ফিরায়া আল্লাহর পথে আহ্বান করে জান্নাতের সুসংবাদ দেয় জাহান্নামের ভয় দেখায় যাও ওই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর একটু খোঁজ খবর নিয়ে আসো আবু যর গফারির ভাই আইছে মক্কার অলিতে গলিতে ঘুইরা ঘুইরা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে এর ব্যাপারে ধারণা নিয়েছে মানুষদেরকে কি বলে মানুষদের সাথে কিরূপ আচরণ করে তার চলাফেরা কেমন তার রাজনীতি কেমন তার দুনিয়া কেমন তার ঘর কেমন তার বাড়ি কেমন তার পরিবার নীতি কেমন তার রাষ্ট্রনীতি কেমন তার রাজনৈতিক নীতি কেমন তার আদর্শ কেমন তার উদ্দেশ্য কেমন সবগুলো তালাশ কইরা কইরা আবু যর গফারির ভাই এলাকায় চলে গেছে যা কয় ভাইয়া এমন এক লোক দেখছি এর মতো লোকেই হইতে পারে না জোরে খান সুবহানাল্লাহ বলে এমন এক উত্তম আখলাক ওয়ালা মানুষ দেখেছি বলে ও যখন ওযু করতে বসে তো তার সাহাবায়ে কেরাম তার পানিগুলো নিয়ে কারাকারি লাগা যায় পানিগুলো নিয়ে কে নিবে কে খাবে এগুলা নিয়ে নিজেদের গায়ের মধ্যে মাখে এরপরে যখন তার যখন ঘাম বের হয় কে মুছবে না কে মুছবে ঘামগুলো নিয়ে ওরা যখন গায়ের মধ্যে লাগানো শুরু করে আল্লাহু আকবার নবীজির ওই ঘাম থেকে আতরের মিশকু আম্বরের সুগন্ধি চতুর্ময় ছড়ায়া পড়ে আবু যর গফারির ভাই বলে ভাইয়া আর কি দেখছি জানো বলে আমি দেখেছি ওই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ যখন কথা বলে মানুষগুলোর সামনে এমন ভাবে বসে থাকে এদিকেও তাকায় না ওদিকেও তাকায় না মনে হয় যেন সামনে কি দেখা যায় চোখ বিন্দু পরিমাণ এদিকে সরায় না একটা চোখের পাতাও মারে না চোখের একটা ফোঁটাও মারে না ডানে বামে কি হয়ে গেছে সেদিকে তাকায় না শুধু সামনেই তাকায় থাকে বলে এমন ভাবে তাকায় থাকে মনে হয় একটা মরা গাছ বসে আছে একটা পাথর বসে আছে বলে আমি দেখেছি অসংখ্য পাখি আইসা আইসা মৃত মানুষ মনে করে তাদের মাথার উপরে বসে গেছে তারপরে এই মানুষগুলা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর সামনে বিন্দু পরিমাণ এদিক সেদিক করে না আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ভাই আমার যাও তোমার থেকে আমি যেই কথা শুনেছি রে আমি এবার একটু সচক্ষে দেখার জন্য আমার মন চায় কি বলো এমন কোন মানুষ হয় নাকি এমন কোন মানুষ পৃথিবীতে আছে নাকি না আমার সচক্ষে দেওয়ার আগ পর্যন্ত আমি নিজেকে নিজে বিশ্বাস করাইতে পারি না আবু যর গফারি আবু যর গফারি আয়েশা মক্কার মধ্যে বসেছে মক্কার জমিনে আয়েশা আল্লাহু আকবার খানায়ে কাবার আশেপাশে গুড় 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 করে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে নাম শুনেছে কিন্তু লোকটারে এখনো চিনে না চিনবে কেমনে চিনবে আল্লাহু আকবার আমরা তো এখন চিনার কতগুলো মাধ্যম আছে আমাদের বর্তমান আল্লাহু আকবার প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেব অনেকে আমরা তারে দেখি নাই কিন্তু এখন যদি উনি এখানে এসে দাঁড়ায় আমরা দেখা চিনবো কি চিনবো না কেমনে চিনবো আমরা টেলিভিশনে দেখছি আমরা পেপার পত্রিকায় দেখছি আমরা ফেসবুকে দেখছি আমরা ইউটিউবে দেখছি নেতা করে এখন দেখুন লাগে না নেতারা অত গাছে টাকাত ঝুলি যায় জোরে কোন কথা ঠিক কিনা হ্যাঁ গাছে টাকাত গাছের মধ্যে লাগাইয়া ওনারা টাঙ্গায় রাখে কি শীত কি তুফান কি ঝড় কি বৃষ্টি ওনার কিছু আসে যায় উনি গাছের মধ্যে লটকিয়ে থাকে জোরে কোন কথা ঠিক কিনা লটকিতে যদি আলহামদুলিল্লাহ ভালো কাজ করে মানুষের খেদমত করে মানুষের সেবা করে মানুষের ছবির দিকে তাকায়াও সালাম দেয় আর যদি মানুষের সাথে দুই নাম্বারই করে মানুষকে ধোঁকা দেয় মানুষের সাথে অপরাজনীতি করে তখন মানুষ ওদের ছবিগুলো দেখলে থুতু নিক্ষেপ করে আওয়াজ দিয়ে কোন কথা ঠিক কিনা আল্লাহ আমাদেরকে এমন জীবন গঠন করার তৌফিক দান করেন যে জীবন নববী আদর্শের জীবন যেই জীবন আল্লাহ এবং তার রাসূল পছন্দ করে যেই নেতাকে মানুষ সামনে দেখলে কয় আসসালামু আলাইকুম
পিছনে দেখলে কয় শালার ভূত, কয় কি কয় না। এমন নেতা আল্লাহ আমাদেরকে না হওয়ার তৌফিক দান করেন। এমন নেতা যেন আমরা পাই যেই নেতারা সামনেও আমরা সালাম দিতে পারি, পিছনেও বলতে পারি না নেতা ভালো, নেতা নামাজি, নেতা দিনদার, নেতা ফরেজগার, নেতা চুরি করে না, নেতা অবৈধ কাজ করে না, নেতা ডাকাতি করে না, নেতা সন্ত্রাসী করে না, নেতা চাঁদাবাজি করে না, নেতা গুম খুন আড্ডার মধ্যে নেতা নাই, মদের আড্ডায় নেতা নাই, জুয়ার আড্ডায় নেতা নাই, সন্ত্রাসী ইউনিয়ন পরিষদের চাল ডাল চুরির আড্ডায় নেতা নাই। এমন নেতা আমরা চাই, আওয়াজ দিয়ে এখন ঠিক কি না। আল্লাহ কবুল করেন, আসতে কোন আমিন। আবু যর গেফারি যায় তো একটু দেখে আসি লোকটাকে। আবু যর গেফারি আসছে, তখনও আমার নবীজি প্রকাশ্য ইসলামের দাওয়াত দেয় না, গোপনে গোপনে দাওয়াত দেয়। এই বুরহান শব্দের ব্যাখ্যায় তাফসীরের কিতাবের মধ্যে লেখে আমার নবীজি যখন দাওয়াত দেয় গোপনে গোপনে, প্রকাশ্য দাওয়াত এখনো শুরু করে নাই। তবে ডানে বামে সামনে পিছনে নবীর শত্রুর অভাব নাই। কাফেররা হাইটা হাইটা দেখে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর লগে কে হাঁটে, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর লগে কে যায়, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর পিছে পিছে কে যায়, এরা কে সাপোর্ট দেয়, এগুলো দেখার জন্য লোকগুলো ভিতরে 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 কাজ করতেছে। এজন্য মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর সামনে অনেকে উপরে দিয়া ভালোবাসে, বলতে পারে না, ভিতরে ভিতরে গোপনে গোপনে প্রকাশ্যে আসে না, ভিতরে ভিতরে গোপনে গোপনে ঈমান আনছে। এখন আবু যর গেফারি আয়েশা চিন্তা করে, আমি যদি কাউরে জিজ্ঞাসা করি এই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ কে, তখন যদি মুসলমান কাউরে জিজ্ঞাসা করি সে যদি আবার ভাবে আমি কাফেরদের দলের, আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে মারার জন্য আইছি, তাহলে তো একটা ভয়। আবার যদি হিন্দু কাফের কাউরে জিজ্ঞাসা করি এই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে, তখন কাফের যদি ভাবে আমি মনে হয় মুসলমান হওয়ার জন্য আইছি, তখন না জানি আবার আমারে মাইধ্যাই। এই চিন্তা করি না হযরত আবু যর গেফারি কাউরে কিচ্ছু বলে না, শুধু নিজে 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 খানায় কাবার চতুর্পাশে ঘুরে আর তাকায় দেখে ভাব ভঙ্গিতে তো বোঝা যাইবে কে ঘুরতেছে ঘুরতেছে, সারা দিন গেছে, সন্ধ্যা হয়ে গেছে, এখনো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ পরিচয় উনি এখনো পায় নাই, সন্ধান এখনো পায় নাই, সন্ধ্যা হয়ে গেছে। আমাদের এই এলাকায় মনে করেন গুচ্ছগ্রাম বাজারে, এই বাজারের আশেপাশে যারা আছে সবাই সবাইকে কম বেশ চিনে। এখন সন্ধ্যার পরে রাতে 10টা বাজে মুয়াজ্জিন সাহেব যখন মসজিদে তালা মারতে যাবে, এমন সময় দেখবে যে ওরা অপরিচিত লোক একটা বারান্দার মধ্যে পড়ে রয়েছে। যদি দেখে যে এলাকার মানুষ কইবে কি ভাই বইরেছেন কা বাদ যেতেন না, এই কথা কইব। আর যদি দেখে অপরিচিত, তখন বলবে কি আপনি কই থেকে আইছেন, কোন জায়গা থেকে আইছেন, দীর্ঘ সময় দেখি আজকে সারাদিন এখানে ঘোরাফেরা করতেছেন, কই যাবেন, কোন জায়গায়, এমন হয় কি হয় না? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বাড়ির দিকে যাইবে, যাওয়ার সময় দেখে যে লোকটা বসে আছে, কি রে এটা অপরিচিত লোক। ওইদিকে মেহমানদারের একটা সিস্টেম আছে, মেহমানদারের একটা সিস্টেম আছে। ওরা অপরিচিত কেউরে দেখলেই মনে করে মেহমানদারি করার জন্য ওরা পাগল হয়ে যায়। সৌদি আরবে আলহামদুলিল্লাহ এখনো এমন অবস্থা আছে, আপনি যদি হজ উমরা করতে যান, আপনি যদি মনে করেন আমি 1 টাকাও খাবারের জন্য নিব না, আমি 10-15 দিন এভাবে আমি ফ্রি খাবো, আপনি যদি চিন্তা করেন আপনি পারবেন। কারণ হজের মৌসুমে, উমরার মৌসুমে সৌদি আরবের মানুষগুলা রাস্তায় দাঁড়ায়া দাঁড়ায়া, গাড়িতে, রাস্তায়, হাতে, ব্যাগে ব্যাগে শুধু কয় এই বিরিয়ানি নিয়ে দাঁড়ায় থাকে একটু নেন, পানি নিয়ে দাঁড়ায় থাকে একটু নেন, জুস নিয়ে দাঁড়ায় থাকে একটু নেন। রমজানে তো ইফতারি আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশিরা খুব চালাক, বাংলাদেশের যারা প্রবাসী আছে বিদেশে, ওরা ইফতারি তো কিনে না, আরো উল্টা ওখান থেকে নিয়ে দেশেও পাঠায় আলহামদুলিল্লাহ। কারণ এমন কিছু জিনিস আছে, খেজুরের অনেক প্যাকেট আছে, জুসের অনেক প্যাকেট আছে, এগুলা নষ্ট হয় না, এগুলা রাখতে পারে, 1 মাস পর্যন্ত রাখতে পারে। তো 1 মাস পর্যন্ত সে জমাইলে অনেকগুলা হয়, এবার সে এগুলা বাংলাদেশে পাঠাই দেয়। আমি নিজে দেখছি অনেককে আলহামদুলিল্লাহ। তো এই হলো সৌদি আরবদের মানুষগুলোর দান সৎকার এমন এক প্রবণতা, ওরা মেহমানদারি করাইতে পারলে খুশি। আপনারা যদি বলে একটু নেন না, আপনি যদি নেন খুব খুশি হয়ে যায়, না নিবেন রাগ করবে, আপনি আমার ভালোবাসেন না। এই জন্য ওরা দিলেই বড় লোক গরিব, ওদের এখানে আমরা যেমন গরিবরা নেওয়ার জন্য যাই, বড় লোকরা যায় না, শর্মে মানছে কি করবো, ওদের এখানে বড় লোক গরিব নাই, ওরা আপনাকে হাদিয়া দিবে, আপনি নিলে খুব খুশি। বড় লোকের সামনেও নিয়ে কয় নেন, তো বড় লোক একটা খেজুর নেয়, আর আমরা বাঙালিরা গেল না, আমরা এক মুঠ করি তাড়াতাড়ি কতগুলো লইনি, বুঝছেন? এই হলো অবস্থা। যাক আলহামদুলিল্লাহ, সামনে আগাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বিরক্ত হইতেছেন নি আপনারা? কইতাম নি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছেন, কিও মুরব্বী আপনার চিনা নতুন দেখা যায়, কোন জায়গা থেকে আসছেন, চলেন রাত্রেবেলা কই থাকবেন, আমার বাড়িতে মেহমান হবেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তারে নিয়ে গেছেন মেহমান বানানোর জন্য। রাত্রেবেলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের মধ্যে আছে, কি খাবে না খাবে, আল্লাহু আকবার, কি খাবে না খাবে সবগুলো নিয়ে ওনারে খাওয়ায়। একবারও জিজ্ঞাসা করেন আপনি কেন আইছেন, কোন কারণে আইছেন? আবার আবু যর গিফারিও বলে না
আমি কেন আইছি, কোন কারণে আইছি উনিও বলে না। আবু যর গিফারি রাত্রির বেলা হযরত আলীর ঘরে মেহমান ছিলেন। ও মাশাআল্লাহ, ভালো আছে, বসেন বসেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রির বেলা মেহমান রাখলেন আবু যর গিফারি রে। রাত্রির বেলা আবু যর গিফারি মেহমান হয়ে সকালবেলা আবার খানায় কাবার মধ্যে চলে আসছে। আবার চোখের পাশে গুড়গুড় গুড়গুড় করে সকাল বিকাল সন্ধ্যা কইরা কইরা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে তালাশ করে। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর তালাশ কইরা করে এখনো সন্ধান পায় নাই। দ্বিতীয় দিন আবার চলে গেছে, আবার এখনো পর্যন্ত মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর কোনো খোঁজ পাওয়া যায় না। আবার যখন রাত্র হয়ে গেছে, আলী রাদিয়াল্লাহু তাআলা বাড়ির দিকে যাবেন, তাকে দেখে ওই মানুষটা এখন এখানে বসা। ও মুসাফির ভাই, চলো না, আজকে আমার সাথে তুমি মেহমান হবা নিয়ে গেছে। রাত্রিবেলা আজকেও তার ভরণ পোষণ দিচ্ছেন, সকালবেলা আবার যার যার গুটিতে চলে আসছে। তৃতীয় দিনও আলী রাদিয়াল্লাহু তাআলা দেখেন এই লোকটা এখানে দাঁড়ানো। তৃতীয় দিন আবার বাড়িতে নিয়ে এবার রাত্রির বেলা যখন খাওয়ার জন্য বসছে, তখন জিজ্ঞাসা করে, বন্ধু মান আনতা, আপনি কে, কোন জায়গা থেকে আসলেন? আপনারা আজকে 3 দিন এখানে দেখতেছে, মুসাফির মানুষ, এজন্য কিছু আপনারা জিজ্ঞাসা করি না, আজকে বলেন আপনি কে? হযরত আবু যর গিফারি বলে, আলী, এক সত্যি বলতে পারি, আপনি আমারে ওয়াদা দিতে হবে, আমি যার পরিচয় আপনার কাছ থেকে জানতে চাই ওই লোকটার ব্যাপারে আপনি আমার সঠিক তথ্য দিয়া সহযোগিতা করবেন, ভুলভাল কোনো তথ্য দিবেন না। হযরত আলী বলেন, হ্যাঁ ঠিক আছে, চলো, কোনো সমস্যা নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলার পর আবু যর গিফারি বলে, আলী রে, আমি দীর্ঘদিন থেকে একজন মানুষের সন্ধানে আসছি, তোমার এখানে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ নামে একজন লোক আসছে, মানুষগুলোর কালেমার দাওয়াত দেয়, মানুষগুলো নিজেদের বাপ দাদার ধর্ম থেকে ফিরায়া ইসলাম ধর্ম দীক্ষিত করায়া মালিকের সাথে সম্পর্ক করিয়া জান্নাতের মধ্যে নিতে চায়। আলী, আমি ওই লোকটার সন্ধান করার জন্য আজকে 2-3 দিন ঘুরি ঘুরি, এখনো সন্ধান পাই নাই। হযরত আলী বলে, ঠিক আছে, আগামীকাল সকালবেলা আমি তোমার তার সন্ধান দিয়া দিব। তবে হ্যাঁ, এখনো শত্রুপক্ষ থেকে আমরা নিরাপদ নাই। কেউ যদি জানে তুমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর কাছে আসো ইসলাম গ্রহণ করার জন্য, তোমাকেও মারবে, আর যদি শুনে আমি রাহবরি করতেছি আমাকেও মারবে। সকালবেলা যখন আমি যাব, তুমি আমার পিছনে পিছনে যাইবা। আমি যদি সামনে দেখি আবু জেহেল উতবা কোন শত্রু পড়ছে, তখন আমি আস্তে করে পেশাব করার জন্য বসে যাব, তুমি কিন্তু বসিও না, তুমি সামনেই হাঁটতে থাকবা। ওই লোকটা দেখলে যেন বুঝে তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই, ওই লোকটা দেখলেই যেন বুঝে আমিও তোমার চিনি না, তুমিও আমার চিনো না, তুমি সামনে হাঁটতে থাকবা। এরপরে শত্রু চলে যাওয়ার পরে আমিও তোমার পিছনে পিছনে যায় তোমার সামনে উঠে যাব। একবার এমন কোন আচরণ করবে না যে আচরণের কারণে তুমি আমারে চিনো আমি তোমারে চিনি, এটা প্রকাশ পায়। ঠিক আছে, চলো। যাইতে 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 এভাবে পরদিন সকালবেলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে গেছেন আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। আলী দেখা দিছে হুয়া মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ রাসূলুম মিন ইনদিল্লাহ খাতামুন নবিয়্যিন ওয়া সাইয়্যিদুল মুরসালিন। পরিচয়টা দিয়া দিছে আবু যর গিফারি। তাকায়া তাকায়া চোখের পানি ফেলায়। আবু যর গিফারি তাকায়া দেখে এমন চেহারা জীবনে আমি আর দেখি নাই, এমন সুন্দর চেহারাওয়ালা মানুষ আর জীবনে দেখি নাই। আম্মা জান আয়েশা বলেন, লানা শামসুন ওয়ালিল আফাকে শামসুন ওয়া শামসুন খায়রুম মিন শামসিস সামাই ওয়া শামসুন নাসি তাদনু বাদা ফাজরিন ওয়া শামসি তাদনু বাদাল ইশাই ওয়া শামসি তাদনু বাদাল ইশাই। নেহি দো জাহান মে মিসালে মুহাম্মদ, নেহি দো জাহান মে मिसाले मोहम्मद, जमाले खुदा है कमाले मोहम्मद, कमाले मोहम्मद। मोहम्मद ने आकर कुफर को मिटाया, कुफर को मिटा कर सदा
कद उठाया ला इलाहा इल्लल्लाह 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 ला इलाहा इल्लल्लाह। जहां तक है रबूबियत खुदा की वहां तक है नबूवत मुस्तफा की ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ। আবু বকর গফারি আমার নবীর চেহারার দিকে তাকায়া চিৎকার দিয়া বলেন, এই লোকটা কখনো খুনি হতে পারে না, এই লোকটা কখনো 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 মানুষদেরকে ধোঁকা দিতে পারে না, এই লোকটা কখনো মানুষকে হত্যা করতে পারে না, এই লোকটা সত্যি আল্লাহ রাসূল। এই বলে ডাক দিয়া কিছু জিজ্ঞাসা না করিয়া খায় মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ গো আমারে কালিমা পড়ায়া তাড়াতাড়ি মুসলমান বানায়া দাও। সুবহানাল্লাহ। আগামীকাল কই নাট্য জোড়া কন্যা সুবহানাল্লাহ জোরে বলেন না। ওই নবীর সাথে আমাদের প্রেম ভালোবাসা দরকার আছে না নাই? ওই নবীর ব্যাপারে আল্লাহ কোরআন শব্দ উল্লেখ করেছেন। আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম। আল্লাহ বলে বান্দারা রে, এই নবী আমার পক্ষ থেকে তোমার জন্য বুরহান। কেমন বুরহান দেখছনি? আবু যর গফারি দেখিয়া চেহারার দিকে তাকায়া ঈমান আনতে দেরি করে নাই। এমন এক আবু যর গফারি নয়, শত কাফেররা আমার নবীকে পাথর মারার জন্য আসিয়া, আমার নবীকে হত্যা করার জন্য আসিয়া, আমার নবীকে মারার জন্য আসিয়া জলিলে কদর সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শুনেছেন 100 উটের সুসংবাদ দিছে যে মুহাম্মাদের মাথা আমাদের কানে দিতে পারবা, 100 উট তারে পুরস্কার দিব। হযরত ওমর ফারুক গেলেন রাসূলের মাথা আনার জন্য। নিজের মাথাটা নবীর সামনে দিয়া কালিমা পড়িয়া ওমর মুসলমান হয়ে গেছে। আওয়াজ দিয়া কান্না সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলে ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম। আজকে এই পর্যন্ত এই আয়াতের অর্ধেকের আলোচনা করলাম, পরে অর্ধেক আলোচনা করার মতো টাইম আমার হাতে নাই। নওজোয়ান যুবক ভাইরা এবার একটু আওয়াজ দিয়া কন্যা, ওই নবীর সুপারিশ আমাদের দরকার আছে না নাই? ময়দানে মাশারের সমস্ত মানুষগুলো ইয়া নাফসি বলে চিৎকার দিবে। শুধু মানুষগুলো নয় রে, নবীরা পর্যন্ত নাফসি বলবে। মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম